বিদ্যুৎ কারেন্টের সমস্যা। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একটা মিথ্যা কথা বলে না জীবনে, জীবনে কোনোদিন একটা গালি দেয় নাই। হাজারো গালি শুনছে, নবী গালির জবাবও দেন নাই। মক্কার কাফের মুশরিকেরা রহমতের নবীর আদর্শ দেখা পাগল হয়ে গেল। কেমন আব্দুল্লাহর সন্তান, দুইটা চোখ মোবারক গরম করে রহমতের নবী কারো দিকে তাকান না, চোখ গরম করে তাকান না। কতটা শান্ত, কতটা ভদ্র, কতটা নম্র। 40 বছর পরে আল্লাহ পাক নবীকে কোরআন অবতীর্ণ করলেন, দাওয়াত শুরু হয়ে গেল। রহমতের নবী কোরআন পায়া দাওয়াত শুরু করলেন। এবার একদল নবীর ভালো জানিয়েও কালেমা পড়ে না, আর একদল এক আওয়াজে নবীর হাতে কালেমা পড়ে। মক্কার এই চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ার পরে এরা এতটা দামি হয়ে গেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে লিস্টি নিয়ে নবীর কাছে দাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা করে দাও এরা বিনা হিসাবে জান্নাতি। কয়জন? 10 জন সাহাবা। দুনিয়াতেই তারা গ্যারান্টি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। জানা থাকলে বলেন প্রথমে কার নাম, দ্বিতীয় কার নাম, তৃতীয় কার নাম, চতুর্থ কার নাম? এরকম 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই যে মক্কার খারাপ মানুষগুলো জান্নাতের সুসংবাদ পাইলেন দুনিয়াতে জিন্দা অবস্থায়, এরা এত খারাপ ছিল। কেমন খারাপ আপনারা তো জানেন। যেই রহমতের নবীকে এক নজর মোহাব্বতের দিকে তাকাইলেই মাত্র এক নজর জাহান্নামের আগুন হারাম। এবার বুঝেন নবীর চেহারা কেমন, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকে এক নজর দিলে 7 দিনের ক্ষুধা পেটের মধ্যে থাকে না। কেমন রহমতের নবী, যেই রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলেন সূর্যের গরম যেন কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। রহমতের নবী, কেমন রহমতের নবী যার শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবীজি রাস্তা দিয়ে যখন চলেন গাছ দুপার্শ্ব থেকে নত হয়ে রাসূলকে সালাম দেয়। রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। এমন মায়ার নবী, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে নবীকে দেখবে, সাপ অপেক্ষা আছে নবীকে দেখার জন্য। এতটাই নবীর আশেক সব মাখলুকাত। সেই নবীজিকে 13 বছর দেখলো আবু জাহাল, কালেমা পড়ে নাই।
কয় বছর? 13। নবীরে সামনাসামনি দেখছে, কথাও শুনছে, বয়ানও শুনছে, কালেমা পড়ে নাই। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই আব্দুল্লাহর ছেলে, নাম কি? সাল্লাল্লাহু। আমার হাতের মধ্যে কি আছে বলো তো? বললে কি হবে? বললে তোমার পুরস্কার দেব। কি দিবা? বলে আমি তোমাকে কালেমা পড়ে তোমার নবুয়তকে মেনে নিব। নবী বললেন আমি তো বলতে পারি না আপনার হাতে কি আছে। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। তবে নবী বললেন হাতের মধ্যে যা আসো তোর একটা আওয়াজ দে। নবী যে কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। এত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে তুমি বড় জাদুকর। অন্যদিকে 27 বছরের এক যুবক সন্তান, কয় বছর? 27। তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া রহমতের নবীর সামনে গিয়া ক্ষমা চাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয় বছরের যুবক? 27। নবীরে জবাই করতে যায়। এবার বুঝেন কত খারাপ। লাভ কি? 100 লাল উট পুরস্কার পাবে। পুরস্কারটা দিবে কে? আবু জাহাল। 27 বছর বয়সে নবীকে জবাই করার জন্য যায়। বুঝেন যে কতটা খারাপ ছিল তার। সেই ওমর, নাম কি? সেই ওমর এখন কালেমা পড়ে কতটা দামি হয়ে গেল। কালেমা পড়িয়েই বাইতুল্লাহর পাশে তরবারি নিয়ে দাঁড়ায় গেল, ভাষণ দিয়া দিল, এই মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে আমার সামনে দাঁড়া, আমার তরবারি তোমাদের জন্য যথেষ্ট। নবী কলিজা দিয়া দোয়া করলেন, আল্লাহ ওমরের এত পাওয়ার দান করেছেন, ওমর এখন যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় আসে না। ওমরের দেখলেই দৌড়। এটা চিন্তা করেন তো 1 মিনিট, এই ওমর কেমন ওমর? শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে সেজদা করে নাই আদম রে, এত বড় নিকৃষ্ট, সে ওমরের দেখলে দৌড়ায়। যুবক ছেলেটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর করে দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে। যুবক ভয়, যদি ওমর দেখে আমার হাতে মদের বোতল তো কল্লা ফেলে দিবে। বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমরের নজর লেগে গেছে। মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ মইরে গেল আর মদ খামু না, ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। ওমর কাছে আসছেন, একাই যুবক মদের বোতল, আর বোতলটা আমার হাতে দাও। কি আছে তো জানি না, দেখি। যুবক তো কাঁপতেছে, দাও। যুবক তো দিল থেকে আল্লাহকে ডাকছে আর তওবা করছে। দিলের কান্না বড় দামি, দিলের তওবা বড় দামি। আমরা তো তওবা করি চোরের মতো। চোরের যখন বেতের বাড়ি দেয় ওকে আর জীবনে চুরি, কিন্তু যে ভিডায় মনে মনে কয় সুযোগ পাইলে তোরেও ছাড়ব না। যুবক তো তওবা অন্তর থেকে করে ফেলছে। বোতলটা ওমরের হাতে যাওয়া মাত্র ওমর তাকায় দেখে 1 ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওমর তো নাই, 1500 বছর হয়ে গেল, এখনো সে ওমরের পাওয়ার, এখনো যে নাম রাখছে ওমর দেখবেন সে খুব গরম, যার নাম আবু বকর সে খুব নরম। শুধু তাই না, আমি বলে গেলাম পারলে আমল করেন, করবেন না তো কপাল খারাপ। প্রতিদিন যদি কেউ ঘুমের আগে অজু সহকারে ঘুমায় আর বুকের উপরে খালি আরবিতে 3টা অক্ষর লেখে, আইন মিম রা ওমর, এটা আঙ্গুল দিয়ে যদি বুকের উপরে লেখে ঘুমায়,
মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনোদিন ঘুমে স্বপ্ন হবে না, দোষের স্বপ্ন হবে না, খারাপ কিছু দেখবে না স্বপ্নে। খালি ওমরের নামটা আইন মিম র 3টা অক্ষর বুকে লাগবে আঙ্গুল দিয়া। এবার বুঝেন ওমর বেডা কেডা, বুঝেন না রসুলকে জবাই করতে যায় কত বড় টপ লেভেলের টেররিস্ট। সেই ওমর সম্পর্কে রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবীজি বলেন দুনিয়া নামক গ্রহ, দুনিয়া নামক জায়গা মুমিন তোমার জন্য বানানো হয়েছে। তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই, বরং দুনিয়া তোমার জন্য বানানো হয়েছে। আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে, বাতাস পানি সূর্যের আলো চাঁদের আলো সবকিছু বান্দা তোমার জন্য। তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই, খানার জন্য বানানো হয় নাই, ঘুমানোর জন্য বানানো হয়নি, বরং ঘুম তোমার জন্য, খানা তোমার জন্য, বাজার তোমার জন্য, পানি বাতাস সবকিছু তোমার জন্য। তুমি কার জন্য? কার জন্য? খাকো বাদো আবো আতিশ বান্দা আন বামানাতু মুর্দা বাহাক জিন্দা আন। দুনিয়া সব তোমার জন্য, তুমি কার জন্য? তোমাকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। তুমি আল্লাহর ইবাদত করার জন্যই, তোমার কাজ আর কোনো কাজ নাই। দুনিয়াতে মানুষ যতক্ষণ থাকবে একটা কাজ ইবাদত। কয় কাজ? কি নাম? কার ইবাদত? একমাত্র আল্লাহর ইবাদত। ইবাদত বলতে দুনিয়ায় তুমি যা কিছুই করবা, যা কিছু বলবা সব ইবাদত। এমন একটা কাজ নাই, কথা নাই যেটা ইবাদতের বাউন্ডারির বাইরে যাবে। তোমার জীবনের সব কাজই ইবাদত। ইবাদতের চাদরে তোমাকে আটকায় দেওয়া হয়েছে। তুমি বাথরুমে যাইবা, তাও তোমার ইবাদত বানায় যেতে হবে। তুমি খানা খাইবা, তোমার খানাটা যেন কুকুরের মতো না হয়। কুকুরেও খানা খায়, বিড়ালেও খায়, দুনিয়ার সব প্রাণী খানা খায়, তুমি মানুষও খাইবা, তবে ব্যবধান থাকতে হবে। কুকুরের খানা ইবাদত না, কুকুরের ঘুম ইবাদত না। সব প্রাণীও খাবে, তুমিও খাইবা, তবে মানুষ তোমার খানা হবে ইবাদত। অন্য প্রাণী ঘুমাইবে, তুমিও ঘুমাইবা। অন্য প্রাণীর ঘুম ইবাদত হবে না, তোমারটা ইবাদত হবে। কারণ দুনিয়ার সব তোমার গোলাম, আর তুমি শুধু কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব তুমি যা করবা সব আল্লাহর জন্যই করবা। দুনিয়াতে যা কিছু তুমি করবা ইবাদতের বাইরে কিছুই নাই। তুমি খানা খাও, ঘুমাও, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সব তোমার ইবাদতের পর্দার ভেতরে আটকানো। যদি তুমি ইবাদত বানাইয়া করো, বলে ইবাদত বানায় করো কিভাবে? বলে ইবাদত বানায় করার দুইটা শর্ত মেনে করলে ইবাদত হবে। তুমি জীবনে যা কিছু করবা সব কিছু আমার আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, এবং তুমি যা কিছু করবা সব হবে রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। আমি খানা খাইতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কার তরিকায়? রসুলের আদর্শ অনুযায়ী।
বলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খাই তাহলে আমার খানাটা হবে দস্তারখান সহ। আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি খানা খাই তার মানে আমি আল্লাহকে সেজদা দিব, নামাজে আমি সময় কাটাবো, রমজানে রোজা রাখবো। আমার এই আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি খাই তাহলে এর মানি হলো আমি আল্লাহর ইবাদতে আমার শক্তি লাগবে, আর শক্তি অর্জনের জন্য আমার খানার প্রয়োজন। আমার খানা খাইলে শক্তি হবে, শক্তি দিয়ে কি আমি গুনাহ করব না ইবাদত করব? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য খাই, তার মানে আল্লাহর সন্তুষ্টির একমাত্র কাজ ইবাদত, আর সে ইবাদত করতে হলে শক্তি লাগবে, শক্তি অর্জনের জন্য খানার দরকার, এজন্য খাই। হতে হবে রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। আমি ঘুম যাই তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুম যাওয়ার মানি হলো আমি যদি ঘুম না যাই আমি দুর্বল হয়ে যাব, ক্লান্ত হয়ে যাব, আমার ইবাদত করতে ঝামেলা হয়ে যাবে। আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য যেন আমার কোনো ঝামেলা আমাকে আটকাইতে না পারে, এজন্য আমার ঘুমও দরকার। এটা আল্লাহ দিয়েছেন আমার সুস্থতার জন্য। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। রাত আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা প্রাণীর আরামের জন্য। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের সুস্থতার জন্য রাতের ঘুম হলো তার মহা ঔষধ। রাতের ঘুম না দিনের ঘুম? রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের শরীরকে পরিপূর্ণ সুস্থ রাখার এক মহা ফ্রি ঔষধ। রাতের ঘুম সারাটা দিনও যদি কেউ ঘুমায় রাতের ঘুমের বরকত দিনের ঘুমে আসে না। তবে রাতের ঘুম পুরা রাত না, সন্ধ্যা রাতের ঘুম শরীরের ঔষধ না, শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না, একমাত্র মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য এক মহা ঔষধ। কোন রাতের ঘুম? মধ্যরাত। চিকিৎসা বিজ্ঞানীরা বলে মধ্যরাত বলতে 10টা থেকে 2টা 3টা পর্যন্ত। এরপরে তুমি উঠো, ওই শেষ রাতের ঘুম আর তোমার শরীরের জন্য ঔষধ না। এজন্যই তো হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, তার বান্দা বান্দিকে ডাকেন। কে আসেন? আল্লাহ। কোথায়? কোন দিন বলেন? প্রতি রাতে। প্রথম অংশে কোন সময়? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ আসেন। কেন আসেন? বান্দাকে কিছু দিতে না বান্দার থেকে নিতে? নিতে। আপনাদের তো কিছু দরকার নেই। যারা বলে আমার প্রয়োজন, আল্লাহ বলেন আমি দেওয়ার জন্য আসছি, তুই কেন ঘুমাও? বোঝা গেল তোমার কথায় কাজের মধ্যে মিল নাই। যদি তোমার কিছু প্রয়োজনই হয়, আমি আল্লাহ দেওয়ার জন্য আসি। প্রতি রাতের শেষ ভাগে এমন একটা রাত নাই যে আমি আসি না। আল্লাহ এসে নবী বলেন, আল্লাহ ডাকেন আর বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহ।
কার রিজিক দরকার চাও, আল্লাহ দেওয়ার জন্য আসছেন। কে অপরাধ করেছো ক্ষমা চাইবা, চাও আমি ক্ষমা করে দিব। আল্লাহ দেওয়ার জন্য আসছেন, নেওয়ার জন্য না। কিন্তু যারা প্রয়োজন এই বান্দাগুলো ঘুমায় না। যত নবী যত রসুল শেষ রাতে আল্লাহর সাথে কথা বলেছেন, সমস্ত আইম্মায়ে কেরাম সাহাবায়ে কেরাম রাতের গভীরে আল্লাহর সাথে কথা বলেছেন। এমনকি আল্লাহর প্রিয় কিছু বান্দাই জমিনে ছিল, রাতের এক অংশ পর্যন্ত ঘুমায় না। 1 থেকে 2 ঘন্টা ঘুমাইয়া আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে কথা বলার জন্য সারা রাত কাটায় দিতেন নামাজের মুসাল্লায়। আল্লাহ পাক বলেন আমি দেওয়ার জন্য আসি, তাহলে আমি ঘুমাই কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের তরিকা মতে, বলে নবীর আদর্শ মতে ঘুম মানি। নবীজি বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে, নবীজি বলেন এই যে এশা থেকে ফজর পর্যন্ত ঘুমাইল, এই ঘুমটাও তার ইবাদতের পাল্লায় ওজন করা হবে। যে এশার নামাজ জামাতে পড়লো, এরপরে ঘুমায় গেল, আবার উঠে সে ফজরের নামাজ জামাতে আদায় করছে, এই মাঝখানের সময়টা যে ঘুমাইলো এটাও নেকের পাল্লায় উঠে যাবে। তাহলে ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। ইবাদত সব কার সন্তুষ্টির জন্য? নিজের মন গড়া করলে আর ইবাদত সেটা ব্যবসা না। নামাজও যদি কেউ মন গড়া পড়ে তাহলে আর ইবাদত হবে না। সব কিছু হওয়ার জন্য শর্ত রসুলের তরিকা, আদর্শ, এর নাম সুন্নত। এর নাম কি? তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতে কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবীর আদর্শ। মাগরিবের ফরজ নামাজ কত রাকাত? 3 রাকাত। বুঝেন না আপনার? জি। মাগরিবের ফরজ নামাজ কত রাকাত? 3 রাকাত। এখন একজনে 3 রাকাত শেষ করতে গিয়া চিন্তা করলো যে বেজোর হইরা লাভ কি, আল্লাহকে আরো 2টা সেজদা বাড়ায় দিই, দিয়া 4 রাকাত করি। আল্লাহর জন্যই আরো 2টা সেজদা বাড়াইয়া আর 1 রাকাত পড়িয়া 4 বানাইল। আল্লাহ খুশি? কেন? সে তো গুনাহ করে নাই, কাউকে গালি দেয় নাই, মানুষকে দেখাবার জন্য করে নাই, আল্লাহর জন্যই করছে। এরপরও কি হবে? গুনাহ হবে। কেন? নবীজির আদর্শে এটা নাই। যা হবে সব মদিনার রসুলের আদর্শ অনুযায়ী। আর নবীজির আদর্শ, এই বাচ্চাগুলো এমন করে কেন? এরা বুঝলাম না তো। তুমি মরাডারে মারো কেন, হয়ে লড়ে কেন? তো এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ডোলের বাড়ি, সব এলোমেলো, কথাও এলোমেলো। এর মধ্যে আরো ঝামেলা করলে তো সব শেষ। আমও গেল, সালাও গেল। আল্লাহ হেদায়াত দান করে। রসুলের আদর্শ এতটা পারফেক্ট, পৃথিবীতে মানুষ জীবনে যা করবে প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের নিদর্শন আছে, আদর্শ আছে। নবীর আদর্শে দেখায় নাই এমন কোনো কাজ। সরকার খানা বরাদ্দ দেয় খাদ্য মন্ত্রণালয়ের থেকে, তাই তো?
এই আপনাদের মাগুরা জেলার জন্য গম চাল এগুলি বরাদ্দ দেয় না? দেয়। এই চালটাকে কিভাবে আপনি পাকাবেন, ভাত বানাবেন, রুটি বানাবেন, এই সিস্টেম, এই তরিকা, এই আদর্শ খাদ্য মন্ত্রণালয়ের থেকে সরকারিভাবে কেউ শিখাইয়া দেয়? আর আমার রসুলের আদর্শ কত সুন্দর। তুমি খানাটা পাকাইবা কিভাবে নবী দেখাইয়া দিছেন, শিখাইয়া দিছেন। খানা পাকাইয়া খাইতে বসবা কিভাবে, খানাটা তুমি লোকমা মুখে দিবা কিভাবে, নবী ধরে ধরে সব শিখাইয়া দিছেন। নবীজির আদর্শের মতো দামি আদর্শ পৃথিবীর আর কোথাও কারো কাছে নাই। এই জন্য সব ধান্দাবাজার চান্দাবাজেরা চান্দাবাজি ধান্দাবাজি করে ব্যর্থ। রসুলের আদর্শ এত সুন্দর যে ১৫০০ বছর পরে এখনো যারা রসুলের আদর্শ মতো চলে, এদের মতো সম্মানে শান্তিতে পৃথিবীতে এখনো কেউ নাই, এখনো কেউ নেই। নবীজির আদর্শ বাদ দিয়া যারা ভিন্ন আদর্শ গ্রহণ করার স্বপ্ন দেখছিল, কেউ নিজেরাও শান্তি পায় নাই, অন্যদেরও শান্তি দিতে পারে নাই। এখানে আপনারা অনেক শিক্ষিত মানুষ, কেউ যদি বলতে পারেন যে মদিনার রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে, কথা বুঝেননি? নাউজুবিল্লাহ পরে বলেন, আগে নাউজুবিল্লাহ বলেন কেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন কেন? রসুলের আদর্শ জবাই হয়ে গেছে, কষ্ট লাগে না? নেতার আদর্শ একটু উল্টা পাল্টা হইলেই কষ্ট লাগে, নাউজুবিল্লাহ বলেন কেন? হারাম খাইতে খাইতে দুনিয়াদারের গোলাম হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয়, জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয়, আর হেনে ভাই নাউজুবিল্লাহ বলে। আপনার নাউজুবিল্লাহর ভ্যালু কি? আপনি রসুলের আদর্শই যদি মানেন, দাড়ি নাই কেন, টুপি নাই কেন, নামাজ নাই কেন, পর্দা নাই কেন, সুদ খান কেন, ঘুষ খান কেন, বেপর্দায় চলেন কেন? ফট করে নাউজুবিল্লাহ বলে ফেললেন। সমাজে সুদের ব্যবসা চলে কেন, ঘুষের ব্যবসা চলে কেন, মানুষ হত্যা করা হয় কেন, মানুষের বাড়ি গাড়িতে ডাকাতি আর জুলুম করা হয় কেন? কথা বুঝার চেষ্টা করেন, দিল থেকে মানার বুঝার চেষ্টা করেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ না দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। তাহলে আপনাকে দাড়ির জন্য আমাকে বয়ান করতে হবে কেন? নামাজের জন্য আপনাকে বয়ান করতে হবে কেন? যে এখানে এত মানুষ বসছেন, নাই নাইয়ের মধ্যে যারা বসছেন, এর মধ্যেও বহু মানুষ ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। কি মস্কারি করেন না? রসুল বলেন বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। আপনি কি নিজের হিসাব মিলায় নেন তাড়াতাড়ি? আমি আপনাদের বুঝাবার জন্য বলতেছিলাম, কেউ যদি বলে কথার কথা যে রসুলের আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের, আমি হাফিজুর রহমান আল্লাহর কসম করে বলি, নবীজিরটা বাদ দিয়ে আমি শেখ সাহেবেরটা নিব যদি সুন্দর হয়। আমি আমারটা বলতেছি। কেউ যদি বলতে পারেন মাগুরার মানুষ, নবীজির থেকেও জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনার রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব,
বলার মতো কারো কলিজা আছে? নাই। নাই তো নাই। বরং এটা ফাইনাল কথা, দুনিয়ার সব চান্দাবাজার ধান্দাবাজের আদর্শ না পাক, রসুলের আদর্শই শুধু পাক। এই জন্য রসুলের আদর্শ আমরা হুজুরেরা মানি, আমরা এখনো পবিত্র অবস্থায় আছি। আর যারা মানে না, ওগো শরীরের পাশে দাঁড়াইলেও গন্ধ, গাঞ্জার গন্ধ, মদের গন্ধ, বিড়ির গন্ধ। কথা ঠিক নেই? এরপর ওদের কলিজা না পাক, দেমাগ না পাক, খানা খাইয়ে টানে মদ, ব্যবসা চলে সুদ, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম পুরুষেরা জেনার গুনাহ করে মায়ের সাথে, নাউযুবিল্লাহ। মহিলারা যদি হারাম খায় জেনা হয় বাবার সাথে। নাউযুবিল্লাহ। কত বড় মারাত্মক অন্যায় করে আপনি চিন্তা করেন। আল্লাহ পাক বলছেন, আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। কতটা কঠিন কথা যে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। এর মধ্যে একদল সুদখোর, একদল, আর একদল ওলিয়া উলিয়ার দুশ্মন। আমাদের সমাজে আছে না? মোস লাম্বা কইরা চায়ের দোকানে বয়ে বাহাদুরি করে, আউজুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, বলে আমরা ওলিয়া উলিয়া মানি না। সারা বাংলাদেশে বলেছি, আল্লাহর জাতের কসম করে আজও বলে গেলাম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আমার এই কথা সন্দেহ করলো তার ঈমান দুর্বল হয়ে যাবে। এই জমিনে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারীও মানে না। তাহলে এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না, তারাও কি বাতিল। তাহলে ওলিয়া উলিয়ার সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ নিজে বলেন বুখারী শরীফে, রসুল আপনি বলে দেন আমি আল্লাহ নিজে রেডি তার সাথে যুদ্ধ করব। কতটা মারাত্মক সতর্কবাণী। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কালমার্সের আদর্শ নাপাক। এক কথায় দুনিয়ার সবার আদর্শ নাপাক। রাহমাতুল্লিল আলামিনের আদর্শই কি পাক। কেমন পাক বুঝার চেষ্টা করেন। ইতিহাস আপনারা জানেন, শিক্ষিত মানুষ। রহমতের নবী জমিনে আসছেন, কোন জায়গায় আসছিলেন জানা থাকলে একটু জবাব দেন। নবীজি দুনিয়াতে আসছেন কোন স্থানে মক্কায়। বলেন? মক্কায়। না মাগুরায়? মক্কায়। মক্কায়। এবার আপনারা শুনছেন ওলামায়ে কেরাম থেকে, রসুল যখন আসছেন মক্কায়, সেই সময় মক্কার হালাত ছিল অনেক খারাপ। কেমন খারাপ? মক্কার মানুষের মতো লম্পট চরিত্রহীন জমিনে আর কোনো মানুষ ছিল না। বড় খারাপ। এগুলো বিস্তারিত বিবরণ দেওয়ার সময় নাই, দরকারও নাই। এক কথায় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। কতটা খারাপ ছিল! নারী আর পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। নাউযুবিল্লাহ। কোন পশু জবাই করার পরে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়। মক্কার মানুষ এতটা খারাপ। রহমতের নবী আসছেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবী কোনোদিন কাউকে বলে নাই নামাজ পড়ো, কালেমা পড়ো, জিকির করো, তেলাওয়াত করো। 40 বছর পর্যন্ত নবী কাউকে দাওয়াত দেন নাই। সবাই মুশরিক, কাফের। নবী সবার সাথে হাসি মুখে চলতেছেন, সবার সাথে হাসি মুখে চলেন, সুন্দর ব্যবহার। 40 বছরের ব্যবহারে মক্কার খারাপ মানুষগুলো রসুলের ভক্ত হয়ে গেল অন্তর দিয়া।
আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একটা মিথ্যা কথা বলে না জীবনে, জীবনে কোনোদিন একটা গালি দেয় নাই। হাজারো গালি শুনছে, নবী গালির জবাবও দেন নাই। মক্কার কাফের মুশরিকেরা রহমতের নবীর আদর্শ দেখা পাগল হয়ে গেল। কেমন আব্দুল্লাহর সন্তান, দুইটা চোখ মোবারক গরম করে রহমতের নবী কারো দিকে তাকান না, চোখ গরম করে তাকান না। কতটা শান্ত, কতটা ভদ্র, কতটা নম্র। 40 বছর পরে আল্লাহ পাক নবীকে কোরআন অবতীর্ণ করলেন, দাওয়াত শুরু হয়ে গেল। রহমতের নবী কোরআন পায়া দাওয়াত শুরু করলেন। এবার একদল নবীর ভালো জানিয়েও কালেমা পড়ে না, আর একদল এক আওয়াজে নবীর হাতে কালেমা পড়ে। মক্কার এই চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ার পরে এরা এতটা দামি হয়ে গেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে লিস্টি নিয়ে নবীর কাছে দাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা করে দাও এরা বিনা হিসাবে জান্নাতি। কয়জন? 10 জন সাহাবা। দুনিয়াতেই তারা গ্যারান্টি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। জানা থাকলে বলেন প্রথমে কার নাম, দ্বিতীয় কার নাম, তৃতীয় কার নাম, চতুর্থ কার নাম? এরকম 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই যে মক্কার খারাপ মানুষগুলো জান্নাতের সুসংবাদ পাইলেন দুনিয়াতে জিন্দা অবস্থায়, এরা এত খারাপ ছিল। কেমন খারাপ আপনারা তো জানেন। যেই রহমতের নবীকে এক নজর মোহাব্বতের দিকে তাকাইলেই মাত্র এক নজর জাহান্নামের আগুন হারাম। এবার বুঝেন নবীর চেহারা কেমন, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকে এক নজর দিলে 7 দিনের ক্ষুধা পেটের মধ্যে থাকে না। কেমন রহমতের নবী, যেই রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলেন সূর্যের গরম যেন কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। রহমতের নবী, কেমন রহমতের নবী যার শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবীজি রাস্তা দিয়ে যখন চলেন গাছ দুপার্শ্ব থেকে নত হয় রাসূলকে সালাম দেয়। রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। এমন মায়ার নবী, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে নবীকে দেখবে, সাপ অপেক্ষা আছে নবীকে দেখার জন্য। এতটাই নবীর আশেক সব মাখলুকাত। সেই নবীজিকে 13 বছর দেখলো আবু জাহাল, কালেমা পড়ে নাই। কয় বছর? 13। নবীর সামনাসামনি দেখছে, কথাও শুনছে, বয়ানও শুনছে, কালেমা পড়ে নাই। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই আব্দুল্লাহর ছেলে, নাম কি? সাল্লাল্লাহু। আমার হাতের মধ্যে কি আছে বলো তো? বললে কি হবে? বললে তোমারে পুরস্কার দেব। কি দিবা? বলে আমি তোমাকে কালেমা পড়ে তোমার নবুয়তকে মেনে নিব। নবী বললেন আমি তো বলতে পারি না আপনার হাতে কি আছে। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। তবে নবী বললেন
হাতের মধ্যে যা আসো তোর একটা আওয়াজ দে। নবীজি কথা বলা মাত্র পাথরগুলো কালিমায় শাহাদাতের আওয়াজ দিল। এত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে তুমি বড় জাদুকর। অন্যদিকে 27 বছরের এক যুবক সন্তান, কয় বছর? 27। তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া রহমতের নবীর সামনে গিয়া ক্ষমা চাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয় বছরের যুবক? 27। নবীরে জবাই করতে যায়। এবার বুঝেন কত খারাপ। লাভ কি? 100 লাল উট পুরস্কার পাবে। পুরস্কারটা দিবে কে? আবু জাহাল। 27 বছর বয়সে নবীকে জবাই করার জন্য যায়। বুঝেন যে কতটা খারাপ ছিল তারা। সেই ওমর, নাম কি? সেই ওমর এখন কালেমা পড়ে কতটা দামি হয়ে গেল। কালেমা পড়িয়েই বাইতুল্লাহর পাশে তরবারি নিয়ে দাঁড়ায় গেল, ভাষণ দিয়া দিল, এই মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে আমার সামনে দাঁড়া, আমার তরবারি তোমাদের জন্য যথেষ্ট। নবী কলিজা দিয়া দোয়া করলেন, আল্লাহ ওমরের এত পাওয়ার দান করেছেন, ওমর এখন যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় আসে না। ওমরের দেখলেই দৌড়। এটা চিন্তা করেন তো 1 মিনিট, এই ওমর কেমন ওমর? শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে সেজদা করে না আদম রে, এত বড় নিকৃষ্ট, সে ওমরের দেখলে দৌড়ায়। যুবক ছেলেটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর করে দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে। যুবক ভয়, যদি ওমর দেখে আমার হাতে মদের বোতল তো কল্লা ফেলে দিবে। বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমরের নজর লেগে গেছে। মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ মইরে গেল আর মদ খামু না, ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। ওমর কাছে আসছেন, একাই যুবক মদের বোতল, আর বোতলটা আমার হাতে দাও, কি আছে তো জানি না, দেখি। যুবক তো কাঁপতেছে, দাও। যুবক তো দিল থেকে আল্লাহকে ডাকছে আর তওবা করছে। দিলের কান্না বড় দামি, দিলের তওবা বড় দামি। আমরা তো তওবা করি চোরের মতো। চোরের যখন বেতের বাড়ি দেয় ওকে আর জীবনে চুরি, কিন্তু যে ভিডায় মনে মনে কয় সুযোগ পাইলে তোরেও ছাড়ব না। যুবক তো তওবা অন্তর থেকে করে ফেলছে। বোতলটা ওমরের হাতে যাওয়া মাত্র ওমর তাকায় দেখে 1 ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওমর তো নাই, 1500 বছর হয়ে গেল, এখনো সে ওমরের পাওয়ার, এখনো যে নাম রাখছে ওমর দেখবেন সে খুব গরম, যার নাম আবু বকর সে খুব নরম। শুধু তাই না, আমি বলে গেলাম পারলে আমল করেন, করবেন না তো কপাল খারাপ। প্রতিদিন যদি কেউ ঘুমের আগে অজু সহকারে ঘুমায় আর বুকের উপরে খালি আরবিতে 3টা অক্ষর লেখে, আইন মিম রা ওমর, এটা আঙ্গুল দিয়ে যদি বুকের উপরে লেখে ঘুমায়, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনোদিন ঘুমে স্বপ্ন হবে না, দোষের স্বপ্ন হবে না, খারাপ কিছু দেখবে না স্বপ্নে। খালি ওমরের নামটা আইন মিম রা 3টা অক্ষর বুকে লিখবে আঙ্গুল দিয়া। এবার বুঝেন ওমর বেডা কেডা, বুঝেন না রসুলকে জবাই করতে যায় কত বড় টপ লেভেলের টেররিস্ট। সেই ওমর সম্পর্কে রসুল বলেন,